রহমানির রাহিম সর্বশক্তিবান আল্লাহ তাআলা রাব্বিল আলামিন। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। যেভাবে দেশ পরিচালনা করছেন এইভাবে যদি দেশ পরিচালনা করা যায়, দেশের সুশাসন শান্তি জনগণের ফিরে আসবে অবিলম্বে, কোনো কথা নেই। কারণ আমাদের একজন 21 বছর পরে একজন মানবিক প্রধানমন্ত্রী পেয়েছি। তাইলে প্রধানমন্ত্রী, কালকে দেখলাম পুলিশ ডিপার্টমেন্টের একটা অনুষ্ঠান গেল, পুলিশদেরকে যেইভাবে আশ্চর্য করছে, যেইভাবে বলছে, এইভাবে যদি দেশ পরিচালনা করতে পারে তাহলে 5 বছর দেশ চললে ইনশাল্লাহ সিঙ্গাপুর হয়ে যাবে বাংলাদেশ, কোনো সন্দেহ নাই। তাহলে এটা আমাদের বুঝতে হবে, একজন মানবিক প্রধানমন্ত্রী। তারপরেও কিছু কিছু রাজনৈতিক দল আছে, উগ্রবাদী দল আছে, তারা মানবিক প্রধানমন্ত্রীর চলাফেরা পছন্দ করে না। একটা কথা জেনে রাখবেন, বর্তমান প্রধানমন্ত্রী দালান কোঠা বিল্ডিং করার দরকার নাই। ওনার কোনো ভাই নাই, বোন নাই, বাড়ি করতে হবে না, ধন সম্পদ করতে হবে না। কারণ উনি যা করবে দেশের জন্য করবে, দেশের জনগণের জন্য, মঙ্গলের জন্য করবে। কিছুদিন আগে সংসদে দাঁড়িয়ে এখন নাই মানবিক প্রধানমন্ত্রী কি বলিছে, মাননীয় স্পিকার, এই চেয়ারটা কিন্তু অনেক গরম, এই চেয়ার অনেক দায়িত্ব। এইভাবে জনগণকে বুঝাচ্ছে। যদি 5 বছর এইভাবে মানবিক প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করতে পারে ইনশাল্লাহ সিঙ্গাপুর হয়ে যাবে, আমাদের কোনো সন্দেহ নাই। তবে রাজনীতি করবেন, রাজনীতি আপনার মত থাকতে পারে, বিমত থাকতে পারে, বিরোধী থাকতে পারে, এমন কিছু করবেন না। রাজনীতির নামে সমাজ কলঙ্কিত কাকে আঘাত করবেন না। রাজনীতি করার প্রতিটা মানুষের অধিকার আছে। আপনি যে কী দল করবেন আর কী দল করবে সেটা বড় কথা না, আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু যেটা ভালো কাজ ভালো বলবেন, যেটা খারাপ কাজ খারাপ বলবেন, এটা আপনার একজন মানুষ হিসাবে দায়িত্ব। তাহলে বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের ইতিহারে যা কথা ছিল হারে হারে পূরণ করতেছে। এই দেশে আপনারা একটু সময় দেন, ধৈর্য দেন। 3 মাস তো হয় না সরকার, 1 বছর গেলে সরকারকে আপনারা ভালো মন্দ বলতে পারবেন, টের পান ওনার চলা ফিরা কথা কীরকম চলে, সমাজ কীভাবে চালায়। তাহলে জেনে রাখবেন, একজন মানবিক প্রধানমন্ত্রী আপনারা পেয়েছেন বাংলাদেশে। ওনাকে একটু সময় দেন, দেখবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। অল্প একটু অপেক্ষা করেন, কারণ উনি দেশ যা করবে দেশের কল্যাণের জন্য করবে, জনগণের কল্যাণের জন্য করবে। বর্তমানে প্রধানমন্ত্রী শুধু খালি বিএনপির প্রধানমন্ত্রী না, সমস্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী। জেনে রাখবেন, তাহলে ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন, এটা আপনার দায়িত্ব। যদি বর্তমান প্রধানমন্ত্রী ভুল করে, ভুলগুলি ধরে দিবেন, ভুল সংশোধন করেন। আপনি বাইরে সমালোচনা করার অধিকার আছে, সমালোচনা করবেন, ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন। এটা হলো একজন রাজনীতিবিদদের, প্রতিটা মানুষের রাজনীতি করার অধিকার আছে। আমরা রাজনীতির সমালোচনা করবেন, এমন কিছু করতে যাবেন না আপনার কথার বিনিময় যাতে আপনাদের কষ্ট হয়। যেন গুজব ছড়াবেন না, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। আপনার প্রতিটা মানুষের হাতে মোবাইল আছে, সত্য ঘটনা তুলবেন, সত্য ঘটনাকে মিথ্যা বলবেন না, মিথ্যা ঘটনাকে সত্য বলবেন না। তারপরে মানবিক প্রধানমন্ত্রী আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।